হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নতুন ছোট আলু, সিম, টমেটো দিয়ে বাইম মাছ রান্না করে দেখাবো। ছোট বাইম মাছ, এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটাকে এখন ভেজে নেব। আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে আমি এখানে মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নেব। আর এখানে বাটা মশলাটা দেব না, কারণ আমি ছোটো মাছে বাটা মশলা ইউজ করি না, ভালো লাগে না। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আসলে ছোটো মাছে আমার কাছে বাটা মশলা দিলে আমার মনে হয় মাছের যে আসল টেস্ট ওইটা আসে না, এই জন্য আমি বাটা মশলা দিই না। আর আমি এখন ওই যে নতুন সিমগুলা উঠেছে, ওই সিম, নতুন আলু, ছোট ছোট যে লাল আলুটা, ওই আলুটা আমি বেছে কুটি ধুয়ে পরিষ্কার করে আমি একটু ভাপ দিয়ে রেখেছিলাম। এই ভাপ দেওয়া সিম আলুটা দিয়ে একটা বড় সাইজের টমেটো এভাবে ফালি করে কেটে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এখন আলুটা নতুন আলু তো একটু ভাপ দিয়ে নিলে হয় কি, মানে তরকারিটা কালো হয় না। আসলে নতুন আলুর একটা কষ আছে, ওই কষটা কালো কালো কষ, ওই কষটাতে মানে তরকারিটা কালো হয়ে যায়। ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে রান্না করলে তরকারির কালারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এখন আমি সবজিটা কষিয়ে এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা ধুয়ে কুটে পরিষ্কার করে আমি এই সবজির মাঝে দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নেব সবজির সাথে। আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবেও রান্না করলে খুব টেস্ট হয়। এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। আসলে রান্নার ধরন তো অনেকে অনেকভাবে রান্না করে। এখন আমি ঢেকে নিয়ে কষিয়ে নিয়েছি, কষানোটা হয়ে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর সিম আলুটা তো ভাপ দেওয়াই ছিল, সিদ্ধ অর্ধেক হয়ে গেছিল। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। দেখুন আমি ভাপ দিয়ে নিয়েছি বলে কালারটাও কত সুন্দর এসেছে। একটু ভাপ দিয়ে নিলে সবজি টেস্টটা ভালো হয়, মানে একটা যে ভাবসা একটা গন্ধ থাকে, স্মেল থাকে, সেটা থাকে না সবজিতে। এখন আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে নেব এখানে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এমন ভিডিও বানাতে আরও সাহস পাবো। আর প্লিজ আপনারা আমাকে লাইক দিন, একটা করে লাইক দিন প্লিজ। আপনার লাইক দিলে আমি একটু এগিয়ে যেতে পারবো, আমার একটু সাহায্য হবে, অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে একটা যদি লাইক দেন আপনারা। আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। আমার আমার ভিডিওটা মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা।